ভুরি ভুরি অভিযোগ আসছে এপিকে কারচুপির। এই কারচুপি কি আধার আর এপিক সংযুক্তিকরণ করে রোখা যায়, তা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ভাবনা চিন্তার জায়গা। এই যে কারচুপি, সেই কারচুপি রুখতে গেলে এপিক আর আধারকে যদি মার্চ করানো যায়, যদি সংযুক্তিকরণ হয়, তাহলে এই কারচুপি রেখা সম্ভব। কিভাবে সম্ভব? আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন। মৈত্রী, কি ব্যাখ্যা দিচ্ছে নির্বাচন কমিশন? কেন মনে হচ্ছে যে এপিকের সঙ্গে আধার যদি সংযুক্তিকরণ হয় তাহলে এপিকের কারচুপি রোখা সম্ভব হবে? দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে বেশ কিছুদিন আগে থেকেই এই আধারের সঙ্গে এপিক কার্ডকে জুড়ে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়। তার কারণ দুটি এই ইউনিক আইডেন্টিটি নাম্বার, এবং প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার বা আধার নাম্বার আলাদা, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভোটার কার্ডের সঙ্গে তাকে যুক্ত করে দেওয়া হয় তাহলে ভুয়ো ভোটার জনিত সমস্যার ক্ষেত্রে কোথাও সমাধান হতে পারে, এমনটাই ভাবনা ছিল নির্বাচন কমিশনের। এবং এর আগেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে কয়েকটা স্টেজে ভোটার কার্ডের সঙ্গে এপিক কার্ডকে যুক্ত করার প্রসেস শুরু করেছে। অর্থাৎ প্রত্যেকে যখন নাম তুলতে যাবেন, নতুন ভোটার কার্ডের নাম তোলার জন্য যে 6B ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে একটা জায়গা রয়েছে যেখানে আধার কার্ড নাম্বার কেউ চাইলে, কোনো ভোটার তিনি চাইলে তার আধার কার্ডের নাম্বার তিনি যোগ করতে পারেন। যদিও সেটা একেবারেই সম্পূর্ণভাবে ভোটারের ইচ্ছানুযায়ী, তিনি চাইলে তার আধার নাম্বার দিতেও পারেন কিন্তু নাও দিতে পারেন। কিন্তু এবার যে বৈঠকটা হতে চলেছে সেটি এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ আগামী মঙ্গলবারের এই বৈঠকে স্বরাষ্ট্র সচিব উপস্থিত থাকবেন বলে আমরা কমিশন সূত্রে জানতে পারছি। সেখানে উপস্থিত থাকবেন আধারের সিইও, অর্থাৎ UIDAI এর যিনি সিইও, তিনি উপস্থিত থাকবেন। উপস্থিত থাকতে চলেছেন একেবারে লেজিসলেটিভ ডিপার্টমেন্টের সচিব, তিনি উপস্থিত থাকবেন। এদের সবার উপস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশন এই আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে বেশ কিছু বিষয় তারা আলোচনা করবেন, এবং কোন কোন ক্ষেত্রে কি কি করা যেতে পারে, আরো কি করে নিখুঁত করা যেতে পারে গোটা বিষয়টা, সেটা নিয়ে আলোচনা হবে। তার কারণ এখানে দুটি প্রেক্ষিত মাথায় রাখতে হবে। এক, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে তারা আগামী 3 মাসের মধ্যে ভোটার কার্ড জনিত যে সমস্যা রয়েছে বা ভুয়ো ভোটার নিয়ে যে অভিযোগ উঠছে সেই সমস্যার তারা সমাধান করবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু জানিয়েছেন যে যাদের এরকম ডুপ্লিকেট এপিক কার্ড আছে তাদেরকে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে। সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে আধার কার্ডকে ব্যবহার করা হবে কিনা সেই একটা বিষয় রয়েছে। এর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছিল যে এই আধার কার্ড নিয়েই কিন্তু তারা গত মঙ্গলবার যখন তারা মেমোরান্ডাম দিয়েছিলেন, সেখানে আধার কার্ডের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে আধার কার্ডের সঙ্গে যে আধার কার্ডকে ক্লোন করা হচ্ছে এবং সেই ক্লোন আধার কার্ড নিয়ে ভুয়ো ভোটার কার্ড তৈরি করা হচ্ছে। ফলে যদি আধারের সঙ্গে ভোটারকে সংযুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোটার লিস্টের যে নিরপেক্ষতা সেটা কি করে মেনটেন হবে সে প্রশ্নও তারা তুলেছিলেন। ফলে সব মিলিয়ে একদিক থেকে যেমন প্রশাসনিক দিক থেকে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তার পাশাপাশি রাজনৈতিকভাবেও কিন্তু এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার দেখার মঙ্গলবারের এই বৈঠকে কি উঠে আসে। প্রথম থেকে এই বিষয়ে সরব হয়েছে তৃণমূল, এবং এপিক আধার যোগে লাভ কি হাসপাতাল এই প্রশ্ন যখন তুলছে, সেক্ষেত্রে এই বৈঠক প্রসঙ্গে তৃণমূল কি বলছে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, ফোনে শুনবো, এবং তারই পাশাপাশি শুনবো বিজেপি, কংগ্রেস তারা কিভাবে দেখছে, তারা কি ভাবছে। শ্রমিক ভট্টাচার্য, সৌম্য আইচের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, শুনুন। অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেকটা মানুষকে ভোটের অধিকার দিতে হবে, এবং ভোটাররা তাকে নির্দিষ্টভাবে ভোটের অধিকার পাবেন। ভোটার লিস্ট হচ্ছে বাইবেল বা গীতা এই গণতন্ত্রের যজ্ঞে। সেই ভোটার লিস্ট নির্ভুল হতে হবে। সেই কাজ অমিত শাহ করেছেন একটা ঘোটালা করে ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে। ইলেকশন কমিশনকে সেই সাপ মুক্তি করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে যে তারা নিরপেক্ষ সংস্থা। অমিত শাহ আঙ্গুলি হেলমে চলে না, এইটা প্রমাণের দায়িত্ব ইলেকশন কমিশনের। আধার কার্ডে জালিয়াতি আছে। আধার কার্ডে জালিয়াতি কোথায় হয়েছে? হয়েছে পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি জাল পরিচয়পত্র পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে, কারণ এটা প্রমাণিত। যারা ধরা পড়ছে বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারী, অন্য দেশের নাগরিক, তারা মধ্যমগ্রাম বারাসত থেকে সংগ্রহ করেছেন। এটা তারা বিভিন্ন জেলায় স্বীকার করেছেন এবং সেটা সর্বজনবিদিত। বাম জমানায় বামেরা জল ঢুকিয়েছে, আর তৃণমূল এসে ওই পথকে অনুসরণ করে অনেক গুণ ছাপিয়ে গেছে। প্রকৃত ভোটাররা ভোট দিক, বাংলাদেশের লোকেরা, রোহিঙ্গারা এখানে যাতে না ভোট দিতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। আগে তো নিয়মই ছিল যে ভোটার কার্ডের প্রথম 3টে সংখ্যা
সেই রাজ্যের এবং সেই বিধানসভার একটা পার্টিকুলার বুথের ভোটের নাম্বারটা আইডেন্টিফাই হতো, কিন্তু একটা সার্টেন টাইমের পরেই নির্বাচন কমিশন পুরো ব্যাপারটাকে ঘেঁটে দিল। দেখা গেল এই নাম্বারটা গুজরাট, আপনার এখানে নাম্বার থাকতে পারে, সেটা গুজরাটও থাকতে পারে, দিল্লিতেও থাকতে পারে, মানে ইউনিক বলে আর কিছু রইল না। ইউনিক আইডি আধার কার্ডের সাথে যদি যোগ হয়, তাতে যদি শুদ্ধিকরণ হয় তাতে ওয়েলকাম। এই আধার কার্ডের সঙ্গে যদি আপনার জল মেশানো আগেই থাকে, তারপর আপনি আধার কার্ড যোগ করছেন, তাহলে তো শুদ্ধিকরণ হলো না। আবার মানুষকে কি লাইনে বার করাবেন?